এই রোদ আছে তাহলে আবার ঠিক আছে, কিন্তু রোদ যদি একটু অফ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। এই যে বাইরেটা কি সুন্দর, একটা বাড়িকে যেন এখানে মনে হবে যে একটা ফিল্ম সিটির মধ্যে রয়েছি আমরা। হ্যাঁ আচ্ছা, এই ঘাসটাকে মেইনটেইন করতে হয় কেটে, না হলে তো বড় বড় হয়ে যাবে। না, ঘাস আগে আমি কাটতাম। আমরা ওই বাড়িটার একদিনের জন্য সদস্য হয়ে গেছি। পড়াশোনা না করলে ঘাস কাটতাম। আচ্ছা, হ্যাঁ, তো দুটোই করতে হয়েছে। এইটা হচ্ছে দেখো গ্যারেজ। আচ্ছা, তিনটে গাড়ি আপনার? আচ্ছা, এইটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে রিমোট। হ্যাঁ, তুমি ওই সাদা গাড়িটা দেখেছিলে মৌসুমী ছবিটা। তুমি এইটা তুলো। এইটা হচ্ছে তোমার 300 হর্স পাওয়ার। 300 তোমার বুদ্ধ সার্কিটে চলবে একেবারে। 300 হর্স পাওয়ার মানে বুঝতে পারছো? আমাদের যেরকম আমাদের ওটা যেরকম 156, ঠিক আছে, ওই সেগমেন্টে হাইয়েস্ট। সেইটা হচ্ছে এর তোমার 0 to 100 কিলোমিটার মোটামুটি 3.5 সেকেন্ডে করা যায়। এটা হচ্ছে কুপরা। হ্যাঁ, এটা ভক্সওয়াগন হচ্ছে কুপরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোলো তো ভক্সওয়াগন। এটা খুব ভালো লাগে, রাস্তা যেরকম কারগুলো সব প্রিমিয়াম কার, দেখতেও সুন্দর সত্যি। ওই জন্যই মানে অত ট্যাক্স দিতে হলেও না, দিস ইজ হোয়াট ইউ গেট ইন লাইফ। কমফোর্টেবল, এটা এনজয় করতে। অনেকেই বলে যে তুমি ভালো করে বুঝতে পারবে। এখানে কনসেপ্টই অন্যরকম। মানে বাড়িতে যেতে কোনো ফোন নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা ধরো কেউই আমাদের ফোনে মানে কোনো দরকারই নেই। এখন তো এই যে গাছটা না, এইটা পুরো ফুলে ভরে যাবে। এই গাছটা এখন যাবে পাতা নেই, এখন দেখার কোনো পাতা নেই, এটা সব পুরিতে ভরা। এটা কি গাছ? এইটা হচ্ছে তোমার ক্যামেলিয়া, আর এইটা হচ্ছে ম্যাগনোলিয়া। আচ্ছা, আলাদা আলাদা। আর ওইটাও ম্যাগনোলিয়া, ওইটাও আলাদা। হ্যাঁ, ওইটাও ম্যাগনোলিয়া। হ্যাঁ, এই ম্যাগনোলিয়া ডিফারেন্ট শেডস এর হয়। এটা কি ফুল হচ্ছে নাকি? ফুল হবে, হ্যাঁ ফুল হবে। আরো ডার্ক একটু হবে রেড। এখন ওয়েদার চেঞ্জের জন্য মানে এখন জুনের এন্ডেও তোমার এটা ফুল ফুটছে না। আগে কি হতো, রিমা যখন জন্মদিন হতো 10 জুন, তখন এত এখনো কিছুটা টাইম। হ্যাঁ, টাইম লাগবে, জুলাই হয়ে যাবে। এটা জাস্ট ক্লাইমেট চেঞ্জ, এইভাবে বুঝতে পারছি। আগে রিমাই যখন জন্মদিন হতো এত এটা কি নাম বললো? ক্যামেলিয়া। এটা ইন্ডিয়ায় বোধহয় এটা নেই, গোলাপ ফুলের মতো দেখতে এটা। মানে এটা ঘুরে গেলে তো খুব সুন্দর। আমি একটা কথা বলতে আমাদের ইচ্ছে ছিল এটি পুরো বর্ডার করে দেওয়া চারদিকে, কিন্তু প্রবলেম কি হয়, ওই ফুলগুলো নিচে পড়ে। আচ্ছা, সেগুলো মেইনটেইন করতে হবে। হ্যাঁ, সেগুলো এবার সেই পচা ফুলকে তুলতে যাবে, মানে ইজ এ ম্যাসিভ মানে ওয়ার্ক আর কি ওইটা। এই সয়েল গুলো কি মানে এইগুলোর ভিতরে টিউলিপ আছে, এই যে উঁকি মারছে। আচ্ছা, এগুলো হচ্ছে টিউলিপ। এই চারটে যে আছে না, এগুলোর ভিতরে টিউলিপ আছে। আর এইগুলোর ভিতরে আছে গ্ল্যাডিওলাস বলে একটা বলে। আচ্ছা, গ্ল্যাডিওলাস, সেটা ওই মানে গরমের সময় হয়। আচ্ছা, টিউলিপ গুলো প্রবলেম কি হয়, টিউলিপ গুলোকে মানে মাটিতেও করা যায়, কিন্তু টিউলিপ বাল্ব গুলোকে তুলে নিতে হয়। ও আচ্ছা, তাহলে তুলে নিতে গেলে মাটির থেকে তোলাটা খুব মুশকিল, ওটা ড্যামেজ হতে পারে, হয়ে যায়, মানে জেনারেলি জলে টলে পচে যায়। আচ্ছা, হ্যাঁ, তো যার জন্য আমি গত কয়েক বছর ধরে এগুলোকে ইয়ের মধ্যেই করি, না হলে আগে বেশ বড় রকমের টিউলিপ করতাম। এই পটের মধ্যেই করি। এই যে উপরে সোলার প্যানেলও আছে উপরে এদিকটাতে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে উপরে। তাহলে পাওয়ারটা জেনারেলি চলছে কিসে আপনার? সোলারটা কি এমার্জেন্সি বোধহয়, তাই তো?
সোলারটা দিয়ে চলে। আর পুরো যে লাইট এবং অন্যান্য যে সমস্ত চলছে সেটা পাওয়ার সোলারে। আর ব্যাকআপ ইয়ে গ্রিড, আচ্ছা শর্টফলটা আচ্ছা, শর্টফলটাকে উল্টোটা আর কি। আচ্ছা, শর্টফলটা গ্রিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ইউক্যালিপটাস। হ্যাঁ, ন্যাচারাল ভেজিটেশন ইউক্যালিপটাস। এখানে প্রায় 300 টাইপসে আচ্ছা ইউক্যালিপটাসের স্পিসিস আছে। আচ্ছা, তো এটা কি পাতাতে তেল থাকে। ইয়ে টয়লেট নাকি বাইরে নাকি ওটা? না 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 না, ওটা ইয়ে গার্ডেন সেট, ওটা দেখাবো। ও আচ্ছা, হ্যাঁ, এখানে টয়লেটে কোনো বাইরে কনসেপ্ট হ্যাঁ সেটাই ভাবছি। কে যাবে ঠান্ডাতে? ওটা গার্ডেন সেট। আচ্ছা, ওই সাইড দিয়ে বাইরেটা যাই আরশু করে। এই যেখানে যেরকম এইগুলো হয়ে যাওয়ার দরুন ওইগুলোকে একটুখানি রিসেট করে এটাকে আমরা এই এই মানে কিছুদিনের মধ্যে আমরা এটাকে ইয়ে করবো আর কি, বাইরে রেন্ডার করবো। ওটাকে প্লাস্টারটাকে এখানে রেন্ডারিং বলে। আচ্ছা, কারণ আমার এই এক্সপোজ টিন্ট ভালো লাগে না। অনেকেরই পছন্দ হয়, যেমন তোমরা বলছো যে তোমাদের খুব পছন্দ হয়। হ্যাঁ, ওর থেকে প্লেন হয়ে গেলে থেকে এই ডিজাইনটা খুব ভালো লাগছে। অনেকেরই খুব পছন্দ হয় এটা এক্সপোজ। এগুলো কি করা যায়, অ্যাসিড ওয়াশ করে না এগুলোকে পরিষ্কার করে দেওয়া যায়। আচ্ছা, কারণ দেখো 1974 এর ফাঙ্গাস টাঙ্গাস হ্যাঁ, তাহলে এটা পুরো আরো ক্লিন হয়ে ওটা যাবে। ক্লিন হবে, একদম নতুন ঝকঝকে দেখতে লাগে। তো আমাকে মানে একজন বললো অ্যাসিড ওয়াশের যা খরচা তাতে তুমি মোটামুটি ওটাকে প্লাস্টার করে দিতে পারো। প্লাস্টার করে দিলে এটা মেইনটেইন থাকবে, আর মজবুতটা ভালো থাকবে। প্লাস্টার করার আরেকটা কারণ আছে, এখন কি হয়েছে গ্যাস বিল প্রচন্ড বেড়ে গেছে। আচ্ছা, মোটামুটি মানে গ্যাস বিলটা মোটামুটি মানে বলা যায় 9 টাইমস হয়েছে ফ্রম 2010 বা 2008। 9 টাইমস 9 টাইমস। 2008-এ আমরা প্রত্যেক 3 মাসে গ্যাস বিল দিতাম $100 কাছাকাছি। আচ্ছা, এখন এক মাসে দিতে হয় 300 মানে ক্লোজ টু 400 এক মাসে। বাপ, মানে কুকিং কস্ট না, হিটিং এর। তাহলে কি হচ্ছে মানে ইটস বিকামিং মানে টোটালি খুবই বেশি ওটা কস্ট। এরপরে এই যে উপরে যদি প্লাস্টার করে দেয় একটা ঠিক প্লাস্টার, তাহলে কি হবে, ইট উইল ওয়ার্ক এজ অ্যান ইনসুলেটর। হ্যাঁ, ইনসুলেশনটাই বলছি। আর তো এই লংজিভিটিটাও ওয়াটার কি হবে, অনেকটা এই পুরোনো ভাবটা থাকবে না আর কি। আচ্ছা, লুক এ বিট নিউ। এখানকার এই গ্রিড গুলো হচ্ছে উপর দিয়ে না, ঠিক আছে, এই যে পাওয়ার লাইন, হ্যাঁ পাওয়ার লাইন গুলো উপর দিয়ে, যেগুলো পুরোনো সাবা সেটা পাওয়ার লাইন উপরে, যেগুলো নতুন সাবা মানে লাস্ট হয়তো 20 ইয়ার্সের সেগুলো পাওয়ার লাইন গুলো নিচে আন্ডারগ্রাউন্ড। এই সামনের রাস্তাটাতে আগে খুব কম ট্রাফিক থাকতো, আচ্ছা, খুবই কম। আমরা যখন মানে এখানে ক্লোজ করি, তারপরে ওভার দি পিরিয়ড মানে এখানে বেশ একটু ভালো রকমের ট্রাফিক হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তাটা এইদিকে কোথায় গেছে? দেখবে দূরে যাওয়ার রাস্তা, না না, এদিকে কোথায় গেছে? ওই যে সামনে ইন্টারসেকশন। আচ্ছা, না এটা হচ্ছে সিটির দিকে তো এটা? না, এই রাস্তাটা ওইটাতে কানেক্ট করবে। আচ্ছা, ওইটাতে কানেক্ট করবে, কানেক্ট করে কালকে যখন আমরা ফ্রি ওয়েতে ইয়ে করলাম না, ফ্রি দিয়ে এক্সিট নিলাম, ওই রাস্তাতে। আচ্ছা, ওইটা অনেক দূর যায়, এই বারু ড্রাইভটা আচ্ছা। বহু দূর যায়। আর এইটা হচ্ছে কি আরো মানে ভিলেজের দিকে পুরো ঢুকে? হ্যাঁ, পাতা রাস্তা ওই যে ট্রাকটা আসছে ওইটা পর্যন্ত কানেক্ট হচ্ছে। এই যে লাইন আপটা করা রয়েছে, কোনো গাড়ি এই লাইনের এদিকে আসবে না? না, এটা পার্কিং প্লাস সাইকেল। আচ্ছা, পার্কিং প্লাস সাইকেল। তা আমাদের এখানে বড় সুবিধা হচ্ছে কি, পার্কিং এর জন্য বেশ জায়গাটা অনেকটা বড়। আচ্ছা, পার্কিংটা করার পরে দরজা খুললেও কোনো গাড়ি যদি যায় ধাক্কা লাগবে না আর। না, ক্যামেরা নিয়ে
এগুলো কি সব গাড়ির হচ্ছে কিছু ওয়াশ এগুলো কি ঘর ক্লিন করার জন্য ও, বিভিন্ন রকম বেশ কিছু রাখা আছে আর কি, এটা ওটা জিনিস গাড়ি রিলেটেড। না 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 অন্যান্য ঘরেরও আছে, আছে। বাসনপত্র আছে ওখানে। ও তার মানে আপনার একটা গাড়ি বাইরেই থাকতে হবে, যে কোনো একটা গাড়ি বাইরেই থাকছে। যে কোনো টাকাটি বাড়িতে জেনারেলি আমার এই কুপড়াটা বাইরে দেয়, আচ্ছা। কারণ কুপড়াটা কি হয় যেহেতু এটা ছোট, তাহলে ওই শপিং সেন্টারে যাওয়াটা অনেক হ্যাঁ easy। হ্যাঁ হ্যাঁ। আর রিং যখন নিয়ে যায় তখন লিমিটটা নিয়ে যায়। গ্যারেজের ভেতরটা সকালবেলাটা প্রচন্ড ওই ইয়ে থাকে, ডিউ সিসি রেল থাকে, ওই মৌসুমি রেলটা বাইরে গেলে কি হয় চারদিকটা একদম ফ্রস্ট হয়ে থাকে। হ্যাঁ, পুরো ওটা ফ্রস্ট হয়ে থাকে, তখন দেখতে সুবিধা হচ্ছে। এটাকে উল্টো করে ওই পুরো জায়গায় রাখা যায়, তাহলে যাতে স্ট্রেট বেরিয়ে চলে যায়। হ্যাঁ, ও তো সকালেই বেরোয়। আমি তো অনেক আগে বেরোই, কিন্তু আমি ওই ভেজা গাড়ি নিয়ে বেরোই আর কি। মানে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, মানে ও এখানে একটা সেট করে দেওয়া যায় না, পুরো ব্লক হয়ে যাবে। আচ্ছা এটা কি বাইরে যাওয়ার আবার এখান থেকে একটা রয়েছে ডোর রয়েছে হ্যাঁ হ্যাঁ। ওই দিক থেকেও একটা এক্সিট রয়েছে বোধহয় ওটা একটা ইমার্জেন্সি রাখতেই হয়। হঠাৎ কোনো প্রয়োজনে বেরিয়ে আসে। মানে এই গ্যারেজটা সব ম্যান্ডেটরি কি মানে প্রত্যেকবার আচ্ছা গাড়িতে অনেকেরই বাড়িতে যখন যেরকম ছোট ছোট বাড়ি ফাড়ি তাদের হয়তো তারা গ্যারেজ নেই, ওপেন রেখে দেয়। না তার ও গ্যারেজই নেই, রাস্তায় রাখে। রাস্তা ওই যে পার্কিং আছে ওই যে দেখছো না মার্কিংটা এই যে মার্কিংটা ওইটা গাড়িও রাখতে পারো প্লাস হচ্ছে সাইকেল তবে এই পাড়াতে মানে এরকম স্বভাবে যে বাড়ি ধরো ইন্ডিভিজুয়াল ল্যান্ডের উপরে তার সব জায়গায় যাওয়া যায়। মানে সাফিসিয়েন্ট জায়গাও তো আছে। মানে there is a law, এই গ্যারাজ একটা রাখতেই হবে, আচ্ছা আচ্ছা। অ্যাটলিস্ট সিঙ্গেল গ্যারেজ রাখতে হবে। সিঙ্গেল গ্যারেজ আর ডবল গ্যারেজ বাড়িতে প্রায় 30-40 হাজার ডলারের ডিফারেন্স। আচ্ছা। কারণ গাড়ি তো এখানে সবারই দরকার, গাড়ি ছাড়া তো এখানে যাতায়াত কারণ সাইকেলে চল নেই। সাইকেলের চল নেই। আচ্ছা, ইউনিভার্সিটিগুলোর মধ্যে বোধহয় সাইকেলটা চলে। রাস্তাটা নিয়ে যায় এবারে 80 কিলোমিটার 100 কিলোমিটার, হ্যাঁ ওটা সেখানে বাসে সাইকেল চালিয়ে নিয়ে যাওয়াটা মুশকিল। 80 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়া না না, ইটস কোয়াইট রিস্কি। এইগুলোতে এই যে এইগুলো টিউলিপ হচ্ছে, এই যে উঁকি মারছে, আচ্ছা এগুলো টিউলিপ। টিউলিপ এগেন বাল্বগুলো ওই জমির ভেতরে রেখে দিলে ওগুলো ডিকম্পোজ হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এইটাতে রাখলে কি হচ্ছে, আমি ওগুলো ঘাস শেষ হয়ে গেলে ওগুলো ক্লিন করে আবার রেখে দিতে হয় বাইরে, এবং ওগুলোকে লাগাবার 1 মাস আগে ওটা ফ্রিজে রেখে উইন্টারাইজেশন করতে হয়, তাহলে ভালো হবে। এখানে 3টে বিন পাওয়া যায়, 2টো বিন হচ্ছে কম্পালসারি, এইটা হচ্ছে তোমার গার্বেজ, এইটা হচ্ছে তোমার রিসাইকেল মানে পেপার প্লাস্টিক ওই সব, আর এটা হচ্ছে গ্রিন বিন মানে গার্ডেন ওয়েস্ট। আচ্ছা তো গ্রিন বিনটার জন্য এটা আলাদা পয়সা দিতে হয়। আচ্ছা তো গ্রিন বিনটা মানে সবাই ইউজ করে না, মানে ইউ হ্যাভ টু পে এক্সট্রা ফর ইট। নো এই পাশে আচ্ছা, এই নিচের গাছগুলো কি এই যে সুন্দর হয়ে আছে এরকম? এইগুলো হচ্ছে তোমার এমনি সাকুলেন্ট। আচ্ছা, এইটাতে কি হয়, এখানে রোদও পায় না আর এই পাশ থেকে বৃষ্টিও আসে না, ফলে এই জায়গাটা না মানে খুব ঝামেলা। এখানে আমি বহু চেষ্টা করেছি এটা ওটা লাগাবার, কিছুই হয় না। আচ্ছা আচ্ছা। তো এই বছর আমি মানে কেটে এই গোলাপগুলো লাগিয়েছি। আচ্ছা হ্যাঁ, দেখি কি হয়। হ্যাঁ, নাহলে প্রচুর অনেক কিছু ট্রাই করেছি। আর এই দেখো এই ঘরের নিচটায় যাওয়ার জন্য এইখানে তোমার ইয়ে আছে, মেনুয়ে আছে। আচ্ছা। আর এই যে দেখছো গুলগুলিগুলো, হ্যাঁ, এটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য, মানে নিচ হ্যাজ টু বি ড্রাই। আচ্ছা আচ্ছা। মানে ফ্লোর তোমার এইখান থেকেই ফ্লোর বলতে পারো। আচ্ছা, ও তাহলে এটাকেও ইউজ করা যায় কিছু মানে গোডাউন পারপাস বা এমনিও যাওয়া যায়। যাদের বাড়িতে বেশি স্লোপি ল্যান্ডে বাড়ি আছে তারা এইখানে না এমন একটা জায়গা পেয়ে যায়। আচ্ছা, যাদের বাড়িগুলো পুরনো স্টাম্পের উপরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক বাড়িতে ভেতরে না ওরকমের এইখান দিয়ে এটা এই করে দিয়েছে, স্টোরি করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের সেটা নেই, অত জায়গা নেই। ওই পাশে যেহেতু স্লোপ আছে, ওই পাশে গেলে কিছুটা এক্সট্রা জায়গা। এই দেখো ইন্ডিয়ান কারি পাতা। ও আচ্ছা, ওটা ভীষণ এসেনশিয়াল। কিন্তু আমি বহু চেষ্টা করেছি, আমাদের থার্ড প্ল্যান আমি লাগিয়েছি, দেখি হয় কিনা। ঠান্ডাতে মরে যায়। আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা এমন, এইখানে ঘাস করা, মানে আজকে আমি আমাদের এই বাড়িতে 2008 থেকে হলো, এই লাস্ট 2 ইয়ার্স এখান থেকে ঘাস হয়েছে। আচ্ছা, এই ঘাসগুলো
ওই বাইরের লনের থেকে আমি কেটে কেটে নিয়ে এসে এখানে লাগিয়ে করেছি। ও বাবা, কিছুতেই সার্ভাইভ করে না, কারণ হচ্ছে এই যে ইউক্যালিপটাসটা আচ্ছা এর আচ্ছা তোমার শিকড় এই নিচে নিচে আসে আর সমস্ত ময়েশ্চার এখান থেকে ড্র করে নেয়। আচ্ছা, হ্যাঁ ময়েশ্চার না কিছুতেই থাকলে পারবে না। তো মাটিতে ময়েশ্চার না থাকলে এইটা হচ্ছে তোমার দেখাবার কথা। আচ্ছা। এটা হচ্ছে গার্ডেন সেল। ওকে, এইটা ঘাস কাটার মেশিন না এটা। না ওইটা এই যে এই জিনিসটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 দেখাচ্ছ এখানে, হ্যাঁ। ওটা যে পেট্রোল ইঞ্জিন হুম আর এর নিচে একটা কাটার আছে। হুম, ওই ঘাস কাটারটাই তোমাকে বলেছিলাম কিনে দিতে ওদেরকে। আর একটা আছে সাইডটাতে ওই এজটা যাতে ট্রিম করা যায়, আচ্ছা সেটার জন্য এইটা একটা এজ ট্রিমার আছে। আচ্ছা, তো আমার কাছে রাখা আছে, আমি এখন ইউজ করি না ওগুলো। তারপর তোমার হাই প্রেসার পাম্প আছে। হুম হুম, পাম্পটা কোথায় গেল? এখানে ওই যে এখানে আছে ক্লিনটা। একদম একদম চলো। হয়ে গেছে, হ্যাঁ। পাশটাও হয়ে গেছে দেখো। যে তোমার এইখানে এই ফলের গাছ আছে, অ্যাপেল, পিচ, কোথায়? তারপরে লেবু, এইগুলো এইগুলো সব ফলের গাছ। আচ্ছা, এখানে তো 3 রকমের ফলের গাছ পাওয়া যায়। একটা যে ফুল সাইজ, এটা 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 কি গাছ? এটা হচ্ছে পিচ। পিচ। আচ্ছা পিচটা কিছুটা অ্যাপেল টাইপেরই। আচ্ছা, পিচ এটা অ্যাপেল, কোনটা অ্যাপেল? এটা অ্যাপেল সামনেটা। এইটা অ্যাপেল। আচ্ছা এগুলো সিজন এইবার হবে। আচ্ছা, অ্যাপেল হয়। অ্যাপেল, পিচ, এবং এই অ্যাপেলগুলো কি মিষ্টি এবং খাওয়ার মতো তো? ওইটা ভালো এখনো হয়নি। আচ্ছা হ্যাঁ কিন্তু হয়, পিচ খুব ভালো হয়। এইটার পিচ খুব ভালো। আচ্ছা, এটা যে অ্যাপেল, এই পিচ, বাড়িটা বলছিলেন যে ওই কেউ নেই। না ওটা আছে, চাইনিজ ফ্যামিলি আছে। আচ্ছা আচ্ছা, ওই তার পাশেরটা যেটা, হুম হুম, ওই ওইটা বড় হচ্ছে ওটাই ওটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন ওরা, কিন্তু দেখি আমি ফ্রম কেনিয়া। তো ওইরকম একটা ঝটপটা বাড়ি কিনে ওখানে ভেঙে ওইটা করেছিল। আচ্ছা আচ্ছা, এইটা একটা অ্যাপেল, এইটা একটা অ্যাপেল, আর এইটাও একটা অ্যাপেল, কিন্তু এটা খুব স্পেশাল অ্যাপেল। এটা হচ্ছে ভেতরটা মানে অ্যাপেলটা পুরোটা লাল। আচ্ছা হ্যাঁ ও, তো ভেতরটা লাল। হ্যাঁ, আমাদের যেমন পেয়ারা লাল হয় বাড়ির ঘুরে পেয়ারাগুলো। এইখানটাতে এক গাদা গাছ পাচ্ছিল, সেটা কাটাকাটি করে হ্যাঁ মানে বেশ কিছু আমি লাগিয়েছিলাম, কিছু হয়েছিল ভালো, কিছু হয়নি। তো ফাইনালি এখন এই পজিশনে আছে। এটা হচ্ছে লেমন নাকি? এটা হচ্ছে একটা লেবু, তোমার এই অরেঞ্জ, এটা আচ্ছা, অরেঞ্জ। হ্যাঁ অরেঞ্জ। আর এইটা হচ্ছে তোমার লেবু, মানে আচ্ছা, ওই লেমন। হ্যাঁ লেমন। আর এইটা হচ্ছে তাহিতিয়ান লেমন। আচ্ছা এই যে এই রকমের তাহিতিয়ান লেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই ওইটা একটা হচ্ছে লেমন হয়েছে দেখো। হ্যাঁ ওইটা হচ্ছে তোমার ইয়ে দাঁড়াও, ওইটা হচ্ছে ওই যে থাই লেমনটা, কাফেল লাইম আচ্ছা এইটা। আচ্ছা আর এইগুলো হচ্ছে গন্ধরাজ গাছ। গন্ধরাজ। হ্যাঁ এইগুলো লাগানো ছিল ওই ফেন্সের ওই ধারটাতে। আচ্ছা দিয়ে সেইগুলো কিছুই হয়নি। এই যে দেখো সেগুলো আমি তুলে এখানে এনে লাগিয়েছি। হ্যাঁ কয়েকটা হয়েছে, প্লাস্টিকের হলুদ, কয়েকটা এটা কি আছে? ওটা হচ্ছে বিভিন্ন ইনসেক্ট এসে না এই লেমনের এইখানের ভেতরে ডিম পেড়ে দেয়। আচ্ছা, দিয়ে দেখো এই যে এরকমের হয়, দেখো ফুটো ফুটো হয়েছে, সেখান থেকে এখন এখানে 2টো বাজে। আমরা এখন সালমন ফিশ দিয়ে হাই কি করবো? এটা লাঞ্চ না লাঞ্চ তো লাঞ্চ করব। লাঞ্চ করবো। ওকে বাই।